মুখে দিতে কেকটা একেবারে গলে যাচ্ছে, এতটা সুস্বাদু ও নরম স্পঞ্জি হয়েছে। ডিম, টক দই ও ময়দা ছাড়া যে এত সুন্দর কেক বানানো যায়, আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না। ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই এই কেকটি বানানো যায়। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। সবার প্রথমে মিক্সার জারে দিয়ে দেবো 1 কাপ সুজি আর হাফ কাপ চিনি। এবার দুটোকে ভালো করে ব্লেন্ড করে নেব। আপনারা এখানে হাফ কাপ চিনির জায়গায় 1 কাপ চিনি ব্যবহার করতে পারেন। আমি যেহেতু একটু মিষ্টি কম খাই, তাই এখানে হাফ কাপ চিনি ব্যবহার করেছি। এরপর একটি ছাঁকনির সাহায্যে মিশ্রণটি চেলে নেব। এই ছোট্ট স্টেপটা করলে কেক অনেক বেশি নরম ও ফ্লাফি আর পারফেক্ট হয়। এবার অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটার তৈরি করব। একসাথে সব দুধ দেব না। ব্যাটারটা এমন হবে যাতে হুইস্কের গায়ে লেগে না থাকে। ঠিক এই ঘনত্বটাই পারফেক্ট। এবার ব্যাটারটাকে 10 মিনিট রেস্টে রেখে দেবো। 10 মিনিট পরে দেখুন সুজিটা কত সুন্দর ফুলে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ সাদা তেল, 1 চামচ বেকিং পাউডার আর হাফেরও হাফ চামচ বেকিং সোডা। সবকিছু হালকা হাতে ভালোভাবে মিশিয়ে নেব। বেশি মিক্স করার দরকার নেই, তেলটা ভালোভাবে মিশে গেলেই হবে। এবার টুটি ফুটি দিয়ে মিশিয়ে নেব। আমার কেকের ব্যাটার একদম রেডি। আমি আগে থেকেই টিফিন কোটোয় একটি কাগজ বিছিয়ে উপর থেকে তেল ব্রাশ করে রেখেছি। এবার এর মধ্যে পুরো ব্যাটারটা ঢেলে দেবো। তারপর কৌটোটা 2-3 বার হালকা করে ট্যাপ করে নেবো, যাতে ভেতরে এয়ার বাবল না থাকে। এবার ওপরে আরেকটু টুটি ফুটি ছড়িয়ে দেবো। এবার বেক করার পালা। আমি আগে থেকে 10 মিনিট প্রিহিট করে রেখেছি। এবার টিফিন কোটোটা বসিয়ে ঢাকনা দিয়ে একদম স্লো ফ্লেমে 40 মিনিট বেক করে নেব। 40 মিনিট পর একটি কাঠি ঢুকিয়ে চেক করে নেব। দেখো কাঠির গায়ে কিছুই লেগে নেই, তাহলে ভাববে কেক একদম পারফেক্ট রেডি। এবার কেকটি পুরোপুরি ঠান্ডা হতে দেব। দেখো কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার ছুরির সাহায্যে আলতো করে ছাড়িয়ে নেব। এবার উল্টে কেকটা বের করে নেব। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, রংটা একদম দারুণ হয়েছে আর কতটা নরম আর স্পঞ্জি হয়েছে। দাঁড়াও কেটে দেখাই। দেখুন ভেতরটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে, একদম সফট স্পঞ্জি, মুখে দিলেই গলে যাওয়ার মতো। তাহলে দেখলেন তো খুব সহজেই সুজি দিয়ে কি সুন্দর নরম স্পঞ্জি কেক বানানো যায়। আজকের কেকের রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন।